আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকে ভিডিওটি অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওটি কেমন হবে। গাইস, আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে, কারণ আজকে আমরা যাব ঢাকা। সো আমরা ঢাকা কেন যাব, গিয়ে কি করব, সো বিস্তারিত দেখতে চাইলে ফুল ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। সো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। গাইস, এখানে কিন্তু আমরা আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আর গাইস, এই জায়গাটা চিনি না, বাট নরসিংদীর পরে। আর গাড়ির ভিতরে যে গরম লাগছে, যা বলার মতো নাই। যাই হোক, আসলে গাইস, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য ঘর থেকে বাইর হতে হবে। আর ঘরে বসে থাকলে কিন্তু হবে না। আর একটা কথা হচ্ছে কি, আমরা বাঙালিরা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি, আসলে বাস্তবায়ন কেউ করি না। আমরা যদি সবাই খাটি পরিশ্রম করি, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, তাই আল্লাহ ভরসা। আর অনেকে আমাকে বলতেছেন যে ভাই ঢাকা কেন যাইতেছেন? আসলে আমি ঢাকার কাজ শেখার জন্য যাইতেছি। সবাই দোয়া করবেন, কাজটার জন্য ভালোভাবে শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর গাইস, সবচাইতে কষ্ট হইলো যে ঢাকা শহরে আসলে একবার হলেও জাম লাগবেই, মানে এটা যেমন ফরজ, একবার হলেও জাম লাগবেই। প্রায় আমরা 10 মিনিট জ্যামের ভিতরে থাকার পর গাড়ি থেকে বের হয়ে আসা পড়ছি। আর গাইস দেখেন কি ওয়েদার, চারিদিকে প্রকৃতি এত সুন্দর, মানে যদি পারতাম তাহলে এই নদীতে লাফ দিয়ে দিতাম। যাই হোক, এখানে 10 থেকে 15 মিনিট থাকার পর গাইস অবশ্যই আমরা আসলে আইসা পড়ছি। আর গাইস, সবচাইতে মজার বিষয়টা হচ্ছে যে আমরা আসলে আসার পর মানে কোন দিকে যাব এটাই আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি যে সেন্টারে কাজ শিখবো, মানে এই সেন্টারে কোনো লোকেশনই পাইতেছি না। তাই আমি এখানে বৈশা বৈশা একা একা রেস্ট নিতেছি, আর আমাদের গাড়ি দাঁড়া করা। আর গাইস, কিছু লোকের সাথে জিজ্ঞাসা করার পর আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেন্টারে। আর গাইস, অবশ্যই আমরা সেন্টারে আসার পর ভর্তি হইলাম, সবকিছু ওকে করার পর এখন চলে আসলাম আমার রুমে। আর সবচেয়ে হাস্যকর বিষয়টা হচ্ছে যে রাত্রে রুমে আসার পর মানে দেওয়ালে দেখি লেখাটা, যদি শরীরে সুস্থ রাখতে চান তাহলে আলামিনের মেসের খাবার খান। মানে বুঝলাম না এটা কতটা দুঃখ নিয়ে এই দেওয়ালে মানে এই লেখাটা লিখতে পারে। গাইস, আজকে হলো আমাদের দ্বিতীয় দিন। সো বন্ধু বান্ধব খুব স্পেশাল জায়গার মধ্যে যাইতেছে, তারা বলতেছে গাড়ির মধ্যে উঠার জন্য। সো আমিও বেশি কথা না পারে গাড়ির মধ্যে উঠে গেলাম। তো দেখি কোথায় যাওয়া যায়। তো বেশি কথা আর বলবো না, চলো যাওয়া যাক। ফাইনালি গাইস, অবশ্যই আমরা সবাই আশা পড়ছি। সো সিবিডি থেকে আমরা এখানে 5 টাকা করে ভাড়া লাগছে। আমরা 5 জনে আইছি 25 টাকা দিয়ে। সো ভাড়া দেওয়ার পর আমরা বন্ধু বান্ধব সবাই আগাইতেছি। আর এখানে আইসা দেখি পুরাই আমি অবাক, শুধু দেখি কাশফুল আর কাশফুল। সো এখানে যেহেতু আইসি, কিছু পিক তো তুলতেই হবে। আর চারদিকে ঘুরে দেখলাম, চারিদিকে কাশফুল আর কাশফুল। গাইস দেখেন, কাশফুল আর কাশফুল। সবকিছু দেখার পর গাইস বন্ধু বান্ধব বলতেছে তারা পিক তুলবে। সো তারা চলে গেছে পিক তোলার জন্য, আর আমি ওইদিকে ভিডিও করার জন্য আশা পড়ছি। আর চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি, সেই ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে বলার মতো নাই। আসলে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা থাকে, মানে আমি তা জানতাম না আসলে আগে থেকে। এখন আয়সা ভালোই লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর, মানে চারিদিকে কাশফুল আর কাশফুল চারিদিকে। আর আমিও ফাইনালি কাশফুল তুললাম। তোলার পর দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে। কিছু কাশফুল তোলার পর আমরা ঘোরাফেরা করলাম, দেখলাম। আর বন্ধুরা কাশফুল তুলতেছে পিক তোলার জন্য। আমি পিক তুলবো না, এটা কি হয়? সো দাঁড়ান, আমি আগে পিক তুলি। সো পিকগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, ভিডিওটি আর লম্বা করবো না। সো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।